গুড মর্নিং ফ্রম মানালি। আমি যে জায়গায় আছি এই জায়গাটার নাম হচ্ছে ধুংরি ভিলেজ। হোমস্টে থেকে বেরোচ্ছি, যেহেতু আজকে আমাদের ট্রেকিং স্টার্ট হবে। যারা কন্টিনিউ আগের এপিসোড দেখে আসছো তারা জানো আমরা হামটা পাস যাচ্ছি। আজকে হামটা পাসের ট্রেকিং শুরু হবে। কয়েক ঘন্টা জার্নি আছে, 17 কিলোমিটার মতো। জোবরা যাব, জোবরা স্টার্টিং পয়েন্ট, সেখান থেকে আমাদের ট্রেকিং স্টার্ট হয়ে যাবে। আর এই ট্রেকিংয়ের আইটেনারি তো বলেছি এর আগে, তবুও যারা আজকে নতুন দেখছো তাদের জন্য বলে দিই। জোবরা থেকে যাব চিকা, চিকা থেকে যাব বালুকাঘেরা, আর বালুকাঘেরা থেকে হামটা পাস হয়ে আমরা চলে যাব সিয়াগরু, তারপর ওখান থেকে ছাত্রু গিয়ে আমাদের ট্রেকিং শেষ হবে। তারপরে আমরা গাড়ি করে চন্দ্রতাল লেক যাব, চন্দ্রতাল লেক থেকে আবার ছাত্রু, তারপরে আমরা অটল টানেল হয়ে মানালি। এই হলো আমাদের রাস্তাপথ। আর এই ট্রেকিংয়ের জন্য আমরা হায়ার করেছি মার্বেল ট্রাভেলস। আর এই মার্বেল ট্রাভেলসের ডিটেলস আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই মার্বেল ট্রাভেলস আমাদের চার্জ করছে পার হেড 10,000। এর মধ্যে যেদিন আমি পৌঁছেছিলাম ট্রেকিং স্টার্টের আগের দিনের ইভিনিং থেকে তারা আমাদের খাওয়া দাওয়া, তারপরের দিন রাতের খাওয়া দাওয়া, মানে সন্ধ্যাবেলার পরের খাওয়া দাওয়া, চা বিস্কুট একটা দিয়েছিল। তারপরে হচ্ছে মেন ডিনার, তারপরে বাকি যত খাওয়া দাওয়া আছে, থাকার ব্যবস্থা, ক্যাম্পিং, সমস্ত খরচ ওর মধ্যে ইনক্লুড, পার হেড 10,000 করে। গাড়ির মধ্যে বসে গেছি, সবাই ঠিকঠাক আছে? আমরা ট্রাভেলারে বসে গেছি, 13 সিটার গাড়ি। আমরা জোবরার উদ্দেশ্যে বেরোচ্ছি, তারপরে আমাদের ট্রেকিং শুরু হয়ে যাবে। সবার শরীরটা ঠিক আছে, দেখে চাঙ্গাও লাগছে। ওকে, চলো। আমাদের দাদা প্রদীপ দা যে অর্গানাইজ করছে আমাদের ট্রিপটা, মার্ভেল অ্যাডভেঞ্চার। আমরা জোবরা পৌঁছে গেলাম 10:30টায়। মানালি থেকে স্টার্ট করেছিলাম গাড়ি, তারপরে জোবরা পৌঁছে গেলাম। এটাই আমাদের স্টার্টিং পয়েন্ট, এখান থেকে আমাদের ট্রেক স্টার্ট হয়ে যায়। আমরা 11:53-তে পৌঁছালাম। আমাদের ট্রেকিং স্টার্ট হয়ে গেল। আমাদের গাইড আছে কজন? 2 জন না? আপ হো আর সামনে হে, আর প্রদীপ দা তো আছে যে অর্গানাইজার। জোবরা এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। লো, এবার উঁচুতে উঠতে শুরু করলাম আমরা। আজকে কত? 2 তারিখ, তাই তো? 2 জুলাই আমরা ট্রেকিং স্টার্ট করলাম। টেম্পারেচার খুব কম নাই, মানে কমফোর্টেবল ওয়েদার। কই বাকি টিম, এসো। পাহাড়ের কোল রাস্তা কেটে রেখেছে ট্রেকিং এর জন্যই, সরু রাস্তা, মানে হাঁটা পথ। আর পাশে এরকম বোল্ডার, কখনো মাটি কখনো বোল্ডার। জোবরা থেকে জাস্ট আমরা ট্রেকিং স্টার্ট করলাম। এই শুরুতে শুধু
গাছ দেখতে পাচ্ছি আমরা, প্রচুর ঘন জঙ্গল দুই ধারে, আমার দুই ধারে দেখছে প্রচুর গাছপালা। এখানে পাশ দিয়ে নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে। এই নদীটার নাম হামটা নদী। ভালো করে কান পাতলেই শুনতে পাবে হামটা নদীর শব্দ। Real adventure started. Yeah. Yes. চল চল, সামনে তাকা। বলে দিলাম চলো, এবারে আমি যাই। আমার ছবি কিন্তু তোমরা দেখতে পাবে না, ক্যামেরাম্যানের ছবি দেখতে পাওয়া যায় না। চলো সোহেলদা, ভয়ঙ্কর রূপ। এই দেখো নদীর, দেখো আক্রোশ, দেখো এখানে সাবধানে হাঁটতে হবে, মানে বেশিরভাগটাই শক্ত শক্ত পাথরের ওপর দিয়ে হাঁটা, স্লিপ কেটে যেতে পারে। আজকে এই জোবরা থেকে চিকাগোম যাওয়ার পথে স্নেক প্ল্যান দেখতে পেলাম। এগুলোকে স্নেক প্ল্যান বলে। সাপের মতো ফনা তুলে আছে এই যে। আর এখানে খেয়াল করছো তোমরা, এখানে পাথরের সঙ্গে সঙ্গে গাছের জড়, গাছের জড়গুলো কিরকম বেরিয়ে আছে, এগুলোর উপর দিয়ে হেঁটে যেতে হবে। আর পাশে আমাদের হামটা নদীর সাউন্ড শোনা যাচ্ছে, ভালো করে কান পাতলে শোনা যাবে। দেখো মাত্র কত মিনিট হয়েছে, 11টা 10 থেকে 46, 12টা 46 বাজে, মানে 36 মিনিট হয়েছে। তারপরে দেখো কেমন ভিউ পেয়েছি, কোথায় এসছি আমরা। দেখো ওই দেখো ক্যাম্পিং সাইট, এখানে অনেকে ক্যাম্পিং করে। ইয়েলো কালার যেটা দেখা যাচ্ছে, ওই দেখো পাহাড়ে করে ক্যাম্পিং। না না, এক্ষুনি সামনে বসে আছে আমাদের টিম, খাসতে গেছে, মাঝে মাঝে রেস্ট করছে। এভাবে রেস্ট করে করেই যাবো। ওই দেখো বসে আছে, আমি যাবো ওখানে। হয়তো আমি যেতে যেতে রেস্ট বন্ধ হয়ে যাবে, মানে স্টার্ট হয়ে যাবে ট্রেকিং। আমি আর রেস্ট পাবো না। জাস্ট ওয়াও, রেস্ট করছে। আমি একটু 2 মিনিট বসিনি, 2 মিনিটে বেশি বসতে পাবো না। বন্ধুরা সব এখন আপাতত সব শরীর ঠিক আছে? ওকে সব ওকে ওকে।
আর টেম্পারেচার এখন মিডিয়াম আছে, এখন টেম্পারেচার তখন দেখলাম ওই 15 আশেপাশে, একদম কমফোর্টেবল টেম্পারেচার। যেহেতু আমরা ট্রেক করছি ওই জন্য আমাদের গরম লাগছে, বাট এমনি বাতাসটা ঠান্ডা। এখানে পাহাড়ের গা বেয়ে ঝর্ণার মতো পানি বয়ে আসছে, সেই পানিটা গাইডের কথা অনুযায়ী ড্রিঙ্কিং ওয়াটার। আমরাও মাঝে মাঝে পানি পান করছি, অল্প অল্প করে পানি পান করছি আর চলে যাচ্ছি। এটা পাইপ লাগিয়েছে, অনেক সময় পাহাড়ের সরাসরি গা বেয়ে পড়ে। এটা একটা ভিউ পয়েন্ট, এই দেখো এখানে কেমন হামটা নদী খেপে আছে, দেখো আবার। ও আরো একটা রিভার ক্রসিং, কাঠের ব্রিজ করে রেখেছে এরা, পুরোটা কাঠ দিয়ে, কনক্রিট কাঠ দিয়ে ব্রিজ করে রেখেছে। আমাদের টিম রিভার ক্রসিং করছে, দারুণ দারুণ প্লাস ভয়ঙ্কর, ভয়ঙ্কর সুন্দর। ওয়াও, শোনা এতক্ষণ আমরা ট্রেকিং করছিলাম আর আমাদের লেফট সাইডে ছিল হান্তা রিভার। এবার জাস্ট আমরা ওয়াটার রিভার ক্রসিং করার পরেই রিভারটা চলে গেল রাইট হ্যান্ডে। এখন রাইট হ্যান্ডে নদী চলে আসছে আর তার পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি। এই দেখো রাইট সাইডে, ওয়াও ওয়াও। দেখো এবার কেমন পাথর পড়ে আছে, এই পাথরের উপর দিয়ে আমাদের হেঁটে যেতে হবে, ছোট বড় সব মিলিয়ে একেবারে অফরোডিং বাজে রাস্তা। এই জায়গাটা তোমরা খেয়াল করো, এই ট্রেকিংয়ের ডেঞ্জারাস জায়গা এটা, যখন তখন ল্যান্ডস্লাইড হতে পারে। গাছগুলো আটকে আছে, ল্যান্ডস্লাইড হয়েছে অলরেডি, তারপরে যতটুকু আটকে আছে এইটুকু দেখতে পাচ্ছি আমরা। এখানে আমরা 2 মিনিট মতো, 2 মিনিট নয় 4 থেকে 5 মিনিট রেস্ট করলাম। এইরকমই মাঝে মাঝে 4-5 মিনিট রেস্ট করে করে যেতে হবে, কোনো তাড়াহুড়ার ব্যাপার নাই। ভিউ দেখতে দেখতে আর এরকম রেস্ট করতে করতে চলে যেতে হবে, আর মাঝে মাঝে খেজুর খেতে হবে আর একটু একটু পানি। আজকে 2 জুলাই, কটা বাজে? 1:40। আমরা পুরো একদম ঘেমে স্নান করে গেছি, লোড নিয়ে উঠতে হয় তো, আর এমনিতেই মনসুন ট্রেকে গরম থাকে, সেই জন্য ঘেমে যাই। এখন পর্যন্ত পুরো ট্রেকে বোল্ডারই পেলাম, এখন তো কম বোল্ডার, কোনো কোনো সময় একদম বোল্ডারই ভর্তি। এখন অনেকটা কম আছে, ঘাস বোল্ডার মিলিয়ে মিশিয়ে আছে। বল রে জুয়েল, কি হাল হে? ঠিক আছে, দাঁড়া একবার করে, অসুবিধা নাই, চল না, চলে এসছি। আর একটু
আজকে 2 থেকে 2.5 ঘন্টার ট্রেক, অলরেডি 1.5 ঘন্টা পার হয়ে গেছে। চল দাঁড়াস না, চল। দেখো এত কষ্ট করে কন্টেন্টগুলো ক্রিয়েট করছি, যারা ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন প্রেস করে দিও। কথা বলতেও কষ্ট হচ্ছে। সাবধান সাবধান, অসুবিধা নেই, ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ শু। ও নো প্রবলেম, এই তো কিছু হবে না জলে। ওয়াও, বাস ক্রস দ্য ওয়াটার। ওখানে রেস্ট করার পরও আরেকটু এসে আবার সবাই খাসতে গেল, তাই এখানে আবার 2 মিনিট রেস্ট। দেখো সবাই বসে বসে কেমন রেস্ট করছে, আমি শুধু দাঁড়িয়ে আছি। चलो आगे बढ़ो। ब्रिगू लेक है, इसके पीछे? ब्रिगू लेक है इसके पीछे। अच्छा, इसके पीछे ब्रिगू लेक। यस। वो क्या हमें मिलेगा नेक्स्ट डे? नहीं 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 नहीं, वो नहीं मिलेगा। वो अलग रूट है। हम यहाँ से जाना था। अच्छा ओके, हाँ बालू का घेरा नेक्स्ट डे। हाँ यस और ये हमारा कैंप साइट है सामने। यस। ओके, चलो চিকা ক্যাম্প সাইটের কাছাকাছি এসে বরফে হালকা হালকা বরফে ঢাকা পাহাড় দেখা গেল। তোমরাও নিশ্চয়ই অন ক্যামেরা দেখতে পাচ্ছ, একটু জুম করে দেখি। ওই দেখো হালকা, নেক্সট ডে আশা করি এর চেয়ে বেশি পাবো। এবারে একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হবে। হ্যাঁ, আমাদের যে অর্গানাইজার গাইড তারা বললো এখানে পৌঁছে ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ করলে অনেক রিল্যাক্স পাওয়া যায়, সেই জন্য সেই এক্সারসাইজ এক্ষুনি করা হবে। চলো কেমন করে এক্সারসাইজ করতে হয় দেখে নাও তোমরা। রিল্যাক্স করবো প্রথমে বডি একদম, ঠিক আছে? নেক্সট ব্রেথ, ঠিক আছে? শান্ত জপো, ঠিক আছে? লম্বা লম্বা নাক দিয়ে শ্বাস নেবো, মুখ দিয়ে ছাড়বো আর হাত। আর এই জায়গা নিয়ে যেতে হয়। হাত ব্রেথ। ক্যামেরা রেকর্ডিং করছি না, কেননা আমাকেও করতে হবে। ফাইনালি আমরা চিকা ক্যাম্প সাইটে পৌঁছে গেছি। আমার পেছনে ক্যাম্প সাইট, টোটাল 2 ঘন্টা লাগলো। তোমরা ভিডিও দেখলে এই ট্রেকিংয়ে আজকের দিনে আমরা কি পেলাম, উঁচু উঁচু পাহাড় পেয়েছি, মেঘ পেলাম, আর পাশে আমরা হামটা রিভার পেলাম, আর বড় বড় বোল্ডার। তবে না, এক্ষুনি আমি এই ভিডিওটা শেষ করছি না, কেননা আমরা পৌঁছালাম জাস্ট, এখনও এই জায়গাটাকে এক্সপ্লোর পুরোপুরি করিনি। এই জায়গাটা আরও ভালোভাবে একটু ঘুরে দেখে নিব, তোমাদের সামনে শেয়ার করে নেব, তারপরে ভিডিও এন্ড করব। এক্ষুনি আমি এন্ড করছি না, জাস্ট পৌঁছালাম, তোমাদেরকে এইটুকু বলে দিলাম। পৌঁছে যে কাজটুকু আমরা করলাম, আমাদের যে অর্গানাইজার তোমরা দেখলে যে কিছু এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ রিল্যাক্সেশনের জন্য আমাদের করতে হলো। আমরা আছি 10 জন, আমাদের জন্য 4টি টেন্ট দিয়েছে, একটা আর এখানে আছে 3টে, দিয়ে 10 জন মিলে ভাগ করে আমরা শুয়ে পড়বো। আর আমাদের এখানে যেটা করতে হয়, টয়লেট যেটা যেভাবে করতে হয়, টয়লেট টেন্ট আলাদা করে থাকে। এখানে হচ্ছে টয়লেট টেন্ট, পাশাপাশি দুটো আছে, ওখানে টয়লেট করতে হবে টেন্টের ভেতরেই। আর ওইদিকে লাঞ্চের জন্য डाइनिंग देखो सामने वाला। হ্যাঁ ইয়েলো কালার येलो कलर। লাঞ্চের টেন্ট। চলো লাঞ্চ টেন্ট একবার দেখে নিই। এখানে প্রচুর টেন্ট লাগিয়েছে, সব এক একটা ট্রাভেল এজেন্টের এক এক জায়গায় টেন্ট লাগানো আছে, পুরো টেন্ট গ্রাম বলা যায় ক্যাম্পিং সাইট। এবারে ডাইনিং সাইটে চলে এলাম, এখানে খাওয়া দাওয়া করা, ডাইনিং এটা, তাই তো? খাওয়া দাওয়া এখানে। আর কিচেন ক্যাম্প হচ্ছে ইয়েলো কালার। এইভাবে আমাদেরকে টাইম স্পেন্ড করতে হবে 3 দিন। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকের খাওয়াতে কি আছে, টেন্টের মধ্যে ঢুকে পড়লাম।
ডাইনিং টেন্টে কি খাবার দাবার আছে? मटन बिरयानी, ছুট্টি শাক, মটন বিরিয়ানি। কিছুই জেনে রে ভাই, ফেক নিউজ ছড়াচ্ছিস। ए चाचा सभी ओरिजिनल कर ला है। शेर सिंह भैया जी सर। सबको खाना वाना डिस्ट्रीब्यूट कर रहे हैं। क्या खिला रहे हैं? बहुत बढ़िया एक्सपीरियंस रहा होगा घर पे। जी सर। हाँ? भैया को पूछो क्या खिला रहा है। क्या है ये खाने में? क्या है? वेज पुलाव ভেজ পোলাও। या ওকে, আয়াত খেয়েছিস? মুখে ঢুকেছে? ना ढुके नहीं স্বাদ কেমন? এই কালন্দা বলেন, স্বাদ কেমন? नो सर। ভালো, ঠিক আছে, এবার আমিও খেতে বসবো। এই যে পাহাড়ের গা বেয়ে আসছে, এখানে এসে আবার এরা পাইপ দিয়েছে, এই জল খাওয়াও যায়। আবার এই জলে হাত ধুয়ে নিলাম আমরা। এই হাত ধো, খাওয়ার পরে এনি টাইম বোতল নিয়ে এসে এখান থেকে জল নিয়ে গিয়ে খাওয়া যাবে। ওই দূরে ওয়াটারফল আছে, আমরা দেখতে যাবো। চল চল দেখে আসি, এবার ঘুরি। এটা হচ্ছে কিচেন টেন্ট, রান্না বান্না হচ্ছে এখানে। প্রদীপদা বসে আছে। হ্যাঁ, শেষিং ভাই আগে। হ্যাঁ, আচ্ছা। আর পাশে এখানে ডাইনিং এ বসে আমরা খেলাম। খুবই সুন্দর লাগছে, দারুণ। আর ভিউ তো সবসময় আছে। এই জুতো পরে একদম রেডি হয়ে এখন আমি এই নদীর ধারে পাশে যে হামটা রিভার আছে সেটা একটু দেখতে যাবো। এখানে কিছু রুলস আছে, জুতো এখানে রাখতে হয় বাইরে, ভেতরে নয়। মানে মোজা টোজা সব কিছু বাইরেই থাকবে। আর যখন জুতো পরবে তখন অবশ্যই জুতো চেক করে নেবে ভেতরটা, পোকামাকড় থাকতে পারে। যখনই ক্যাম্প এই টেন্ট ছেড়ে বাইরে যাবে, সে 5 মিনিটের জন্য হোক বা 10 মিনিটের জন্য হোক, এই চেন লাগিয়ে এটাকে বন্ধ করে যেতে হবে। কারণ কোনো এখানে পশু কি বলে, কুকুর টুকুর থাকে তো ওরা ঢুকে যেতে পারে টেন্টের মধ্যে। সেই জন্য এটা মাথার মধ্যে রাখতে হবে। অনেকখানি ট্রেক করে আবার ট্রেকের উপরে ট্রেক করে ওয়াটারফলের কাছে পৌঁছালাম। মারাত্মক স্পিডে পড়ছে, আমাদের গায়েও ছিটে পড়ছে ওয়াটার ড্রপ। ওয়াও, নাইস, দ্যাটস নাইস। দেখো এবার দেখো এখান থেকে টেন্ট গুলো দেখা যাচ্ছে, টেন্ট সাইট। চারিদিকে দেখো ঘন হতে লাগলো মেঘগুলো, কোথায় বৃষ্টি হবে রাত্রে।
গুড ইভিনিং বন্ধুরা, 7:20 বাজে আর আমি এখন আছি চিকা ক্যাম্প সাইটে। ট্রেন থেকে জাস্ট বেরোলাম, এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে। কেমন দেখো অল্প সময়ের মধ্যে এখানকার ওয়েদারের পরিবর্তন দেখো, মানে একটু পরপর পরিবর্তন হচ্ছে, মানে ভয়ঙ্কর মেঘে আমাদেরকে ঘিরে ফেলেছে। এবার আমরা ডিনার করছি, बाकी लोग सारे ठीक है ना अभी? টেন্টের মধ্যে ডিনার করছি। ডিনার শুরু হয়েছে আর এই ডিনারে রয়েছে ভাত, রুটি, আলু আলু মটর পনির, ডাল আর আচার। আর একটা কি আছে জানো, এই মিঠাই, এ কে হ্যাঁ ये स्वीट है, ओ, sweet। सेवइयां, সুইট, सेवइयां, হ্যাঁ সামাই, আমরা এটাকে সামাই বলি। सेवइयां। হ্যাঁ, কেউ সিমুই বলে, কেউ সামাই বলে, এরকম। कौन जी? ये लो। जी सर। এবার আমি খাওয়া শুরু করবো। কালামটা কি কেমন লাগলো বলেন? খুবই ভালো লাগছে, এইরকম অভিজ্ঞতা আমার আর প্রথম। প্রথম মানে ক্যাম্পিং করেনি, এই- আসিফ দা ক্যাম্পিং করে এক্সপার্ট, মানে দ্বিতীয়বার করেছে আর ট্রেকিং অনেক করে ফেলেছে। কিন্তু আমি ট্রেকিং করেছি কিন্তু এই টেন্টে থাকিনি, মানে ক্যাম্পিং করিনি। ভাবতে আজকে অবাক লাগছে, প্রথম ভাবতে অবাক ট্রেকিং, লাগছে, মানে এরকম একটা ক্যাম্পিং trekking সরি। করেছি। তো যাই হোক, কেমন লাগলো তোমরা বলবে, তোমাদেরও যদি পছন্দ হয় আসবে। আমি ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দিয়ে যাই হোক। আজকের মতো জার্নি কিন্তু আমি এখানে শেষ করে দিচ্ছি, লম্বা করছি না। কেমন লাগলো জানাবে, আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে আবার কালকে দেখা হবে। মানে আমরা আজকে শেষ করলাম জোবরা থেকে চিকা, আর কাল সকালবেলা চিকা থেকে আমরা চলে যাব বালুকাঘাড়া। আরও অ্যাডভেঞ্চার, যেমন যেমন আমরা এগিয়ে যাব তেমন তেমন কিন্তু রোমাঞ্চ আরও বাড়তে থাকবে এবং ডিফিকাল্টিও বাড়বে। নেক্সট ডে তাহলে আমরা যাচ্ছি চিকা থেকে বালুকাঘাড়া। তার জন্য তোমরা তৈরি থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট।